হ্যালো এভরিওয়ান, একটি মোবাইল ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ হলো ফোনের জিমেইল। আর এই জিমেইলটা হ্যাক হয়ে গেলে আপনার পুরো ফোনটাই কন্ট্রোল নিয়ে নেবে। বিশেষ করে আপনার ফোনের বিকাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফেসবুক সকল তথ্য তারা নিয়ে নিতে পারবে। তো এর জন্য আপনার ফোনের জিমেইলটা সুরক্ষিত রাখতে হবে। আপনাদেরকে আজকে এমন 3টি জিমেইলের সেটিং দেখাবো, যে 3টি সেটিং করে নিলে কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। হ্যাকারের বাপও আপনার এই জিমেইলটা হ্যাক করতে পারবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের জিমেইলটা ওপেন করবেন। জিমেইলটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন লোগো আছে এম। আপনাদের যে নাম থাকবে ওই নামের কিন্তু প্রথম অক্ষর দেখাবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সকল জিমেইল, আমার কিন্তু অনেকগুলো জিমেইল, এই জন্য সবগুলো দেখাচ্ছে। আপনার একটা থাকলে শুধু এরকমই আসবে। তো আপনারা যে জিমেইলটাতে এই সেটিং করবেন ওই জিমেইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামের যে অপশন দেখতে পাচ্ছেন, এই গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পাবেন সিকিউরিটি নামের একটা অপশন আছে। আপনারা এই সিকিউরিটির মধ্যে ক্লিক করে দিবেন। সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন প্রথমে এই কাজটি আপনাদের করতে হবে, ইওর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট। আপনার এখানে টিক মার্ক দেওয়া আছে। তারপরে আপনি এখান থেকে সি ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। সি ডিটেলসের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে দুইটাতে টিক মার্ক দেওয়া আছে, কিন্তু উপরেরটাতে কিন্তু টিক মার্ক দেওয়া নাই। দেখেন এখানে একটি অপশন, একটা চিহ্ন চলে আসছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ ইওর অ্যাকাউন্ট ফ্রম গ্যালাক্সি A10, অর্থাৎ আমার এই জিমেলটা কিন্তু গ্যালাক্সি A10 এই ফোনটিতে লগ ইন করা ছিল। 143 জনে ইনঅ্যাক্টিভ আছে। এখানে দেখেন ইনঅ্যাক্টিভ ফর 143 ডেজ। এরকম অপশন থাকলে আপনি সেখান থেকে রিমুভ করে দিবেন। দেখেন এখানে রিমুভ অপশন আছে, এই রিমুভের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু দেখেন এখান থেকে ইওর ডিভাইস ইজ টিক মার্ক উঠে গেছে। দেখেন এখন কিন্তু একটা, দুইটা, 3টা টিক মার্ক চলে আসছে। তো এরপর এখান থেকে আপনি ব্যাক দিবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা 2 স্টেপ ভেরিফিকেশন, এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করলে সারা জীবনেও কোনো হ্যাকার আপনার এই জিমেলটা হ্যাক করতে পারবে না। এটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে দেবেন। দেখেন অ্যাড ফোন নাম্বার আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি কোন দেশ, ওই দেশটাকে সিলেক্ট করবেন। দেখেন দেশের এখানে অ্যারোর মধ্যে একটি চিহ্ন আছে, এই চিহ্নের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ, এজন্য বাংলাদেশ সিলেক্ট করবে। যে বাংলাদেশের উপর ক্লিক করে দিলাম, বাংলাদেশের পতাকা চলে আসছে। এখন এখান থেকে আপনি বাংলাদেশের একটি সিম, যে সিমটা সবসময় অন থাকে ওই রকম একটা সিম এখানে দিয়ে দিবেন। তো আমি সিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন কিন্তু এই নাম্বারটাতে একটি কোড যাবে, তো ওই কোডটা এখানে বসাইতে হবে। বন্ধুরা আমার কিন্তু কোডটা চলে আসছে। বন্ধুরা আমার আরেকটি ফোন আছে, ওই ফোনে কিন্তু কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে এই কোডটা দিয়ে দিব। কোডটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই নামের যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। টার্নিং অন 2 স্টেপ ভেরিফিকেশন, দেখেন এখান থেকে আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন। তো এখন আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে এবং এখানে টিক মার্ক দেওয়া আছে। বন্ধুরা এই সেটিংটা আপনারা করে নিলে আপনার জিমেল কিন্তু কোনোভাবেই হ্যাক করতে পারবে না। কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে আপনার সিমে কোড আসবে, ওই কোড না দেওয়া পর্যন্ত সে কিন্তু আর লগ ইন করতে পারবে না। এটা সর্বোচ্চ সিকিউরিটি। তো এই 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনাদের জিমেইলে অন করে দিবেন। এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন ইওর ডিভাইস নামের একটা অপশন আছে। এখান থেকে ম্যানেজ অল ডিভাইস, এখানে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই জিমেলটা কোন কোন ফোনে লগ ইন করছেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। দেখেন এখান থেকে গ্যালাক্সি A10 সাইন আউট আছে। আমরা প্রথমে যে গ্যালাক্সি A10 সাইন আউট করলাম ওটা কিন্তু আছে। আপনি চাইলে এখান থেকে যে এটা নিউ লেখা আছে এটাও কিন্তু সাইন আউট করতে পারবেন। আর এটা করার জন্য জাস্ট এই অ্যারোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাইন আউট নামের যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর সাইন আউট ক্লিক করলেই কিন্তু এখান থেকে সাইন আউট হয়ে যাবে। তো আমি করলাম না, কারণ এটা আমার ফোন। তো আপনারা এইভাবে এখান থেকে রিমুভ করে দিবেন।
তাহলে অনেক নিরাপদ থাকবে। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর আপনারা নিচের দিকে আসবেন, দেখেন ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস। তো আপনার এই জিমেইলটা কোন কোন অ্যাপে পারমিশন দিয়ে রাখছেন এগুলো কিন্তু সব এখানে দেখতে পারবেন। যেমন সি অল কালেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 6 টোটাল অ্যাপস সার্ভিস। তো আপনি কিন্তু 6টি অ্যাপের মধ্যে এটা পারমিশন দিয়ে রাখছেন, দেখতে পাচ্ছেন। তো আপনি যেটা আপনার কাছে মনে হবে যে ঝুঁকিপূর্ণ আছে, এই অ্যাপে পারমিশন দিয়ে রাখছেন, সেটা আপনি রিমুভও করতে পারবেন। আমি ধরুন পিক্সবার্স, এটা আমি রিমুভ করে দেবো। এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে একদম নিচের দিকে দেখেন ডিলেট অল কানেকশন দ্যাট। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখান থেকে একদম রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্রসে চাপ দিয়ে দিচ্ছি। এখন দেখেন, এখন টোটাল 5 দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে কিন্তু চলে গেছে। তো আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে এরকম জিমেল দিয়ে পারমিশন দিয়ে রাখছেন কিনা ওটা আপনি রিমুভ করে দিলে আপনার জিমেলটা একদম সুরক্ষিত থাকবে। বন্ধুরা, এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।